প্রিয় দর্শক, আমি ডক্টর সায়েম মোহাম্মদ বলছি, সহযোগী অধ্যাপক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং সিনিয়র কনসালটেন্ট AMZ হসপিটাল। দর্শক, আপনি কি কখনো শুনেছেন আপনার পরিচিত কোনো ব্যক্তি, আপনার পরিবারের সদস্য অথবা কারোর কাছ থেকে শুনেছেন যে কোনো মানুষ হয়তো ঘুমের ভেতর তিনি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে রুমের ভেতর হাঁটাচলা করছেন, যে সময়টিতে তিনি আসলে সত্যিকার অর্থে ঘুমিয়ে রয়েছেন কিন্তু তিনি হাঁটছেন, অথবা তিনি হয়তো ফ্রিজ থেকে বের করে মিষ্টি খাচ্ছেন, অথবা তিনি এমন একটি কাজ করছেন যেটি স্বাভাবিক নয় এবং যে কাজটি সম্পর্কে তার মেমোরিতে থাকছে না। সেই কাজটি পরদিন সকালবেলা যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি রাতে এই কাজটি করেছিলে, তিনি বেমালুম অস্বীকার করবেন। আপনি হয়তো তাকে ভুল বুঝছেন, তবে সত্যি তিনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন না। অজ্ঞাতভাবেই তিনি এই কাজগুলো করছেন এবং এটি তার মেমোরিতে নেই। এই কন্ডিশনটিকে বলা হয়ে থাকে সোমনাম্বুলিজম। সোমনাম্বুলিজম। আপনারা জেনে অবাক হবেন, আমরা ঘুমকে ভাগ করেছি চিকিৎসা বিজ্ঞানে বেশ কয়েকটি ধাপে। একটি ধাপ হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। সেই সময়টিতে কারো কারো ক্ষেত্রে এই ঘটনাটি ঘটতে দেখা যেয়ে থাকে। সাধারণত শিশুদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, তবে বড়দের ভেতরও অ্যারাউন্ড 1% মানুষের ভেতর এই উপসর্গটি দেখা যেয়ে থাকে। বিশেষ করে যখন তারা স্ট্রেসড থাকেন খুব, অথবা স্লিপ ডিপ্রাইভেশন তার ক্রমাগতভাবে চলছে। তার বাইরে শিশুদের ক্ষেত্রে কখনো কখনো জ্বর হলে এমনটি দেখা যায়। তার বাইরে যদি আমরা বলি যে কিছু কিছু ওষুধের কারণেও এমন সমস্যাটি ট্রিগার হতে পারে। এটি কোনো মানসিক সমস্যা নয়, বরং এটি একটি শারীরিক সমস্যা যেটির চিকিৎসা রয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে এটি নিজে নিজেই ঠিক হয়ে যায়। কখনো কখনো চিকিৎসকের কাছে যেতে হয় যদি সেই সমস্যাটুকু বাড়তি ঝুঁকি তৈরি করে থাকে, যে এমন একটি ব্যক্তির ক্ষেত্রে এই ঘটনাটি ঘটছে, তিনি ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। হয়তো তিনি ঘুম থেকে উঠে হাঁটছেন আনঅ্যাওয়েক অবস্থাতে, চোখ হয়তো কিছুটা খোলা রয়েছে, তিনি পড়ে যেতে পারেন, আঘাত পেতে পারেন। সেই পরিস্থিতিগুলোতে আপনি এটি কেবলমাত্র ছেলে খেলার বিষয় থাকবে না, হাসি ঠাট্টার বিষয় থাকবে না, অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। কিছু কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি, যে ওষুধ সেবন করলে এই সমস্যাটি কমে আসে। ধন্যবাদ প্রিয় দর্শক।